যারা ঈমানদার তাদের দিলের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের মুহাব্বত এটা সর্বাধিক মজবুত ভাবে প্রতিষ্ঠিত থাকে। আল্লাহ রসুল হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রসুল ঘোষণা করেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হিসাবে স্বীকৃতি পাবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের দিলের মধ্যে আমি আল্লাহ রসুলের মুহাব্বত, তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি এবং দুনিয়ার সমস্ত মানুষের চাইতে, সব কিছুর চাইতে আমি আল্লাহ রসুলের মুহাব্বত তোমাদের দিলের মধ্যে সর্বাধিক না থাকবে। কোরআনে কারিমে আল্লাহ পাক আরো বিস্তারিত ভাবে বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারযাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ পাক বলেছেন স্পষ্টভাবে, খুব বিস্তারিতভাবে আল্লাহ পাক মানব জাতির মধ্যে সৃষ্টিগতভাবে মুহাব্বত এবং ভালোবাসা এটা আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। শুধু মানব জাতিই নয়, অন্য মাখলুকাতের মধ্যেও আল্লাহ তাআলা এই ভালোবাসার মুহাব্বত আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। মুহাব্বত এবং ভালোবাসা আল্লাহ প্রদত্ত এক মহা নিয়ামত। এইটা যদি আল্লাহ পাক আমাদের মা বাবার অন্তরে না দিতেন, কোন সন্তান ভালোভাবে তার তরবিয়ত ইয়াফতা হওয়া, সে লালিত পালিত হওয়া এটা সম্ভবপর হইতো না। আল্লাহ পাক এই মুহাব্বত আল্লাহ প্রদত্ত এক মহা নিয়ামত। এই মুহাব্বত কয়েক প্রকারের আছে। একটা হইল হুব্বে তবঈ, স্বভাবজাত ভালোবাসা এবং মুহাব্বত। এটা যেরকম সন্তানের প্রতি বাবা মার মুহাব্বত, বাবা মার প্রতি সন্তানের মুহাব্বত এবং ভালোবাসা, এটা